আজ আমি তোমাদের দেখাবো কেরালার একটা খুবই সাধারণ কিছু মজার বিষয়। তোমরা হয়তো লক্ষ্য করেছো কেরালার বেশিরভাগ বাড়ির ছাদের চারপাশে এইভাবে ঘেরা থাকে। প্রথমবার দেখলে অনেকেরই প্রশ্ন জাগে যে এমনভাবে ছাদ ঘেরা কেন। আসলে এর পেছনে রয়েছে কিছু বাস্তব কারণ। কেরালায় সারা বছরই প্রচুর বৃষ্টি হয়, বিশেষ করে বর্ষাকালে টানা কয়েক মাস ভারী বৃষ্টি হয়। তাই ছাদের চারপাশে দেওয়াল বা বাউন্ডারি করে রাখলে বৃষ্টির জল সরাসরি নিচে পড়ে যায়, সমস্যা তৈরি করে না এবং ছাদ ব্যবহারও করা অনেক সহজ হয়। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এই ছাদে কাপড় শুকানো হচ্ছে। কেরালার অনেক বাড়িতেই ছাদই একটি অতিরিক্ত খোলা জায়গা হিসেবে ব্যবহার করা হয়। এখানে কাপড় শুকানো, শীতল বাতাসে বসে সময় কাটানো, এমনকি অনেক সময় ছোটোখাটো পারিবারিক আয়োজনও করা হয় এই ছাদের মধ্যে। একটা বড় কারণ হলো নিরাপত্তা। পরিবারের সদস্যরা, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা বা বয়স্ক মানুষ নিশ্চিন্তে ছাদে হাঁটাচলা করতে পারে। আর কাপড় শুকাতে বা অন্য কাজ করতে গিয়েও দুর্ঘটনার আশঙ্কা কম থাকে। একটি বিষয় হলো কি, যেটা হচ্ছে কেরালায় নারকেল গাছ খুব বেশি। অনেক সময় কি হয়, গাছ থেকে শুকনো নারকেল বা ডালপালা পড়তে পারে। তাই ছাদের নকশা এমনভাবে করা হয় যাতে ব্যবহার করা নিরাপদ হয়। এছাড়া গরমের সময় সন্ধ্যাবেলায় এই ছাদে বসলে খুব ঠান্ডা বাতাস পাওয়া যায়। অনেক পরিবার সন্ধ্যায় কিছুটা সময় এখানেই কাটায়। তবে একটা কথা মনে রেখো, কেরালার সব বাড়ি কিন্তু একরকম নয়। আধুনিক অনেক বাড়িতে এই ধরনের ছাদ দেখা যায় না। তবে গ্রাম অঞ্চল এবং পুরনো অনেক বাড়িতে এই ডিজাইন এখনো খুবই জনপ্রিয়। আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই এবং তোমাদেরকে এর কারণগুলো জানাই। আচ্ছা, তোমাদের এলাকায় কি এই ধরনের ছাদ দেখা যায়? কমেন্ট করে অবশ্যই জানিও। এমন করে ছাদ ঘেরা থাকলে রোদও কম পড়ে ছাদে, আর সেই কারণেই কিন্তু ঘরের ভিতর তুলনামূলক বেশ ঠান্ডা থাকে। আর একটা হচ্ছে, বৃষ্টির সময় ছোটোখাটো কাজ করা যায়, আর ঘরের দেওয়াল কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। এতে স্যাঁতস্যাঁতে বা শ্যাওলা আর ফাটলও কম হয়। আরেকটা হচ্ছে, কম খরচে বেশি জায়গা। সম্পূর্ণ আরসিসি ছাদ করার বদলে এইভাবে টিন বা সিট দিয়ে বড় ছাউনি করা তুলনামূলক সাশ্রয়ী। ভিডিও ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এমন আরও কেরালার অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।